আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা কিরম আছত? ভালো আছি কাকা। আপনি তো জানেন আমার আব্বা মারা যাওয়ার আগে কিছু টাকা পাইতো আপনার কাছে। আপনি তো বলছিলেন ঈদের আগে দিবেন। কইছিলাম তো, এখন তো ঈদ আয়া পড়ছে, আমার অনেক খরচ বাইরে গেছে। তোরে 1 বছর পরে দেমনে। কাকা এখন 50,000 টাকা দেন, একটা ছাগল কিনা কুরবানি দিই, বাকি টাকা পরে দিয়ে। আমি কইছি না আমার কাছে এখন টেয়া নাই। তোর কাকি কইলো এইবার ঈদে বড় দিকে গরু কিনতে হইব, নাইলে আমরা এই সমাজে মুখ দেখাইতে পারতাম না, বুঝছস? কাকা আগে পাওনাদারের টাকা পরিশোধ করিয়া তারপর কুরবানি দিতে হইব। যেই টাকা দিয়া পশু কিনবেন এই পশুর মাংসই খাইতে পারবেন, আর কুরবানি আর হইতো না। তুই কি কইলি? তুই কি বেশি বুঝস? মুরব্বীরার সঙ্গে কেমনে কথা কইতে হইব এইটাই জানস না, বেয়াদব। জানতে কাকা ঈদ আইসে দেখে আপনার কাছে টাকা চাইতাম আইছি, টাকা চাইতে কি আমি বেদ্য হয়ে গেছি? এই তুই জানতে যা। হে আল্লাহ, তুমি আমার কাকার বিচারটা কইরিও। আসসালামু আলাইকুম মাদ্দু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মাদ্দু সাহেব আপনারা তো উত্তেজিত দেখাইতেছে যে? আর কইেন না, বাতিজা বেদ্য বইয়া গেছে। আমার কাছে কিছু টিয়া পাইব, আমি কইলাম যে এখন কুরবানি দিমু, তুই পরে নিস। সে আমারে জ্ঞান দেয়, সে আমারে কয় যে পাওনা টিয়া না দিলে বলে আমার কুরবানি হইতো না। কত বড় বেয়াদব! মাদ্দু সাহেব আপনার বাতিজা কিন্তু ঠিক কথাই বলছে। তুমি কি আমার তে বেশি বুঝো? দূর মিয়া, যাও আনতে যাও। এলাকার সব বিচার আমি করি, আর আমারে জ্ঞান দিতে আইছি। কত বড় খারাপ মানুষ! আল্লাহ তুমি বিচার করো।